আমার ছেলে থানা হাজতে? অসম্ভব, আমি জীবিত থাকতে তা হতে পারে না। প্যারোলাল, কর্তা। জসবন্ত, স্যার, চল আমার সাথে। খুন করেছিস তুই, আমার চোখের সামনে মানুষ খুন করেছিস। হ্যাঁ, আমি খুন করেছি। খুন করেছিস, আবার বড় বড় কথা বলছিস। কি হলো ড্রাইভার? দেখতেছি স্যার। তুই আমার সাথে অনেক খেলা খেলেছিস, কিন্তু আজ আমি তো ফাংফু করব। নমস্কার কর্তা। আসসালামু আলাইকুম স্যার। মাফ করবেন কর্তা, এদিকে নিমক একটু বেশি খেয়েছি। জসবন্ত, মাফ করবেন স্যার, মালটা এদিকে একটু বেশি। বেঈমান, গাদ্দার! যত খুশি চেঁচা, ওরা এখন থেকে আমার সাথে থাকবি। এই তুই আমার ছাগলটারে কানা করে দিছিস, ও ঠিক মতো চোখে থাকে না, আমার বড় কষ্ট হয়। আমি তোর দু চোখ কানা করে দেব, বুঝবি? কানারে কি কষ্ট। শুনেছিস হাকিম শিকদার সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে? আরে লোকটা খুব ভালো ছিল। তার ছেলে জিদ্দি, সে তো একটা সন্ত্রাসী। মানুষ খুন করে হাত কাঁপে না। ভাইয়া, 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 ভাইয়া রে, ভাইয়া তুমি কোথায় ছিলে? ভাইয়া, বাবা, কাকু ভাইয়া, বাবা, বাবা আমাদের মাঝে নেই। ভাইয়া আমাদের মাঝে নেই। ভাইয়া, ভাইয়া রে, আমি বড়ই অপরাধী। ভুল বুঝে বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। একটু একটু ক্ষমা চাওয়ার সময় পেলাম না। আমাকে তুমি শাস্তি দাও ভাইয়া, আমাকে তুমি শাস্তি দাও। কাঁদিস না, আমি আছি। এই তোর ভাইয়া আছে, যারা বাবাকে খুন করেছে, ওদের কাউকে আমি ছাড়বো না। প্রতিশোধ নেব, প্রতিশোধ, আমার বাবার হত্যার প্রতিশোধ। খবরদার, তোর ওই পাপ মুখে
আমাদের বাবাকে বাবা বলে ডাকবি না। প্লিজ চুপ। আমার কাছে কিছু আর গোপন নেই। আমি সব জেনে গেছি, সব জেনে গেছি। তুই একটা অন্ধকার জগতের বাসিন্দা। আজ তোর জন্যই অকাল মৃত্যুর মুখে ঢলে পড়েছে আমাদের বাবা। ভাইয়া হ্যাঁ প্রীতি, ও একটা খুনি। ওই খুন করেছে আমাদের বাবাকে। ওর মতো খুনি এই পৃথিবীতে আরেকটা আছে কিনা কে জানে। বলছো হ্যাঁ হ্যাঁ, যাকে তুই আমি ভাই বলে জানি, সে ভাই নয়, সে একটা ক্রিমিনাল। ও একটা নরবসু। তুই যেটা জানিস না আমি সেটা জানি। সে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষ তাকে ঘৃণা করে, ভয় পায়। আর মানুষ খুন করাই তার একমাত্র পেশা। না না প্রীতি, না, তুই ওর কথা বিশ্বাস করিস না। এই, চুপ, একদম চুপ। তোকে আর থাপাই গাইতে হবে না। এই প্রীতি, ওকে বলে দে, ওকে বলে দে আমাদের মরহুম বাবা সম্পর্কে যেন তর দেখাতে না আসে। বাবার হত্যার বদলা আমি আইনের মাধ্যমে নেব। ওই খুনিদের খুঁজে বের করে আমি ফাঁসি কাশে ঝোলাবো, ফাঁসি কাশে ঝোলাবো। ভাইয়া ভাইয়া এ কি হয়ে গেল? ভাইয়া এ কি হয়ে গেল? ভাইয়া দাঁড়াও। না না প্রীতি, যতক্ষণ পর্যন্ত আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর দাঁড়াবো না। এটা কোনোদিন হয় না। যে লোকটা আজকে আমাদের মাঝে নেই, শয়তানরা তাকে নির্মম ভাবে ফুয়াঙ্গু করে দিল, তারা তার প্রতি শ্রদ্ধা জানায়। অন্তত অন্তত 1 মিনিট দাঁড়ায় নিরাপত্তা পালন করা উচিত কিনা? নমস্কার। এই দাঁড়া দাঁড়া। সবাই মিলে হাকিম সিদ্ধারের প্রতি সালাম জানাই। সালাম, নমস্কার। 1 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এই সুগন্ধিতে এলাম। সুগন্ধি দাও। আইছে। এই হাত করে লাগাও। আগে আমি বাথরুম সাইডে নেই, তারপরে কথা বলবো। দাঁড়া। আরে রাখেন আপনার বাথরুম। আমার কথা শুনলে আপনি আর বাথরুমে যেতে না, এখানে বাথরুম নিয়ে দেবো। কি হয়েছে তাড়াতাড়ি কথা। সুলতানা ম্যাডাম রে জিদ্দি সন্ত্রাসী অস্ত্রের মুখে তুলে লইয়া গেছে। আরে আপনি সত্য সত্য এই জায়গায় মুইতা দিলেন স্যার। রহিম বাদশা, জি স্যার। এদিকে আসো।
সুলতানা ম্যাডাম তো তার মেশিনে জোরে পাইসা যাইব, তোমার আর আমার চাকরি বাঁচাবো কেন? ঠিক আছে, স্যার। বলো না, রহিম বাচ্চা।